হ্যালো, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। এক্সপ্লোর দ্য লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ব্লগেই আপনারা দেখেছেন বেঙ্গল ওভারল্যান্ডার্সের তত্ত্বাবধানে আমরা গিয়েছিলাম ওড়িশা সুলাইপাদ ড্যাম ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। যদিও এটা ছিল আনঅর্গানাইজড ক্যাম্পিং। এই আনঅর্গানাইজড টার্মটা আমি কেন ইউজ করলাম, কারণ আমরা যে ক্যাম্পিংয়ে গেছিলাম সেখানে আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পিং তো ভালোভাবে হয়েছে, কিন্তু ব্যাপারটা ঠিক অর্গানাইজড ওয়েতে হয়নি। যেমন ব্যাগ ভর্তি বাসনপত্র, ব্যাগ ভর্তি খাবার দাবার, মশলাপাতি তো ডাম্প করা ছিল। তো আমরা যখনই সেগুলোকে অ্যাক্সেস করতে গেছিলাম তখন ঠিক হাতের কাছে সব কিছু পেয়ে উঠিনি, যার জন্য বেশ প্রবলেম ক্রিয়েট হয়েছে। কোনো কিছু খুঁজতে যাচ্ছি তো ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছি না, কারণ একটার উপর একটা ডাম্প হয়ে আছে, ঠিক মতো হাতের সামনে পাওয়া যাচ্ছিল না। তাই ব্যাপারটা একটা কেমন হ্যাপাজার্ডলি হয়েছিল। তো সেই প্রবলেমকে সলভ করতে আমি সুদূর দিল্লি থেকে আনিয়েছি একটা কিচেন সেট আপ। আজকে সেই কিচেন সেট আপেরই আনবক্সিং করব এবং তাকে ইনস্টল করব। চলুন আপনাদের সেই জিনিসটা আমি দেখাই, সঙ্গে থাকুন। দেখুন, এই হলো কিচেন সেট আপ। খুব সুন্দরভাবে প্যাকিং হয়ে এসছে, বাট প্রচণ্ড ভারী, নিয়ার অ্যাবাউট ওই 35 to 40 কেজি। একা তো আমার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে, আগে আনবক্সিং করি, তারপর দেখছি জল কত দূর গড়ায়। আনবক্সিং করতে যদি ঘাম ঝরে যায় তাহলে সেট আপ ইনস্টল করবার সময় যে কী হবে, গড নোজ। এই হলো আমাদের সেট আপ। এরপর এগুলোকে পার্ট পার্ট করে নিয়ে গিয়ে আমি গাড়িতে ইনস্টল করব। পুরো ডিকি খালি করে দিয়েছি। এই যে পাতিগুলো দেখছেন, এগুলো কিন্তু এই এক একটা জায়গায় ফিট হবে। মানে এইখানে একটা ফিট হবে, এইখানে একটা ফিট হবে, এখানে একটা ফিট হবে, এখানে আর এখানে। মানে 1 2 3 4 5, এই 5খানা পাতি 5 জায়গায় ফিট হবে। বাট আমি 3খানা পাতিতেই কাজ চালাবো, 2খানা অতটা দরকার পড়বে না, সেটা পরে দেখবো লাগাবো কি লাগাবো না। এখানে এই নাটটা খুলে দিলাম, এই দিকের স্ক্রুটা খুলছি। এইবার খুলবো এখানকার এই মেন স্ক্রু।
খোলা হয়ে গেল। এটাই হচ্ছে মেন পাতি, এর ওপরেই পুরো সিস্টেমটা আটকে থাকবে। আমাদের পাতি লাগানো হয়ে গেছে, দেখুন এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি, আর এইটা হলো মেন পাতি। এবার এই সেটআপটা চলে আসবে এখানে। দেখুন আমরা অনেক কষ্টে এটাকে মোটামুটি সেট করে ফেলেছি, বাট এর অনেক টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে। যেমন এই ফ্লিপ কভারটা এখানে ফাউল করছে, এরও এপাশে এটা ফাউল করছে, জানি না কিভাবে এটা সলভ হবে। বাম্পার থেকেও অনেকটা গ্যাপ ডিস্টেন্স আছে। তো এত মেহনত করার পরেও জিনিসটা ফ্রুটফুলভাবে দাঁড়ায়নি। দেখা যাক, যেখান থেকে এনেছি তার সাথে ফোনে কথা বলবো, কি সলিউশান দেয়, তারপরে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তো এই হলো আমার কিচেন সেটআপ। দেখুন এর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ড্রয়ার খুলে আসবে, আর এটা যাতে তলায় ঝুলে না যায় তার জন্য এই সিস্টেম। এই স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা দিয়ে আমরা এখানে হাইট অনুযায়ী রেস্ট করে নেব। এই হলো সিস্টেম। এখানে আরেকটা ড্রয়ার, আর এখানে সিঙ্কের জায়গা। এই দেখুন সিঙ্ক, এই হলো ফুল কিচেন সেটআপ। সিঙ্কের পাশে এই যে ড্রিলগুলো করা আছে, এইগুলোতে বসবে ওয়াটার ডিসপেন্সার। কিচেন সেটআপ তো হয়ে গেল, এবার আসি বেড সেটআপে। দেখুন এই সেটআপের সাথে এগুলো সব লুজ অ্যাটাচমেন্ট, এগুলো জাস্ট আমি এক্ষুনি লাগিয়েছি, এগুলো খুলে নেওয়া যায়। এগুলোকে এইভাবে আমি একটার সাথে একটা সেট করে একটা সাপোর্ট তৈরি করেছি। এরপর এইগুলোকে ওই সেটআপে নিয়ে গিয়ে আমি বিছিয়ে দেবো। এই হয়ে গেল বেড, আর ওপাশটাও লাগাচ্ছি। এই হলো ফুল বেড সেটআপ। এখানে মাঝখানে পার্টিশন করা আছে, মানে ওই দিকে যদি কেউ বসতে চায় সে বসতে পারে, আর এদিকটায় শুতে পারবে, বা এদিকে যদি কেউ বসতে চায় সে এদিকে বসতে পারবে এবং ওদিকটায় শুতে পারবে। যদিও পুরো সেটআপটা টেকনিক্যালি কিছু ফল্ট আছে, আমি যেখান থেকে এটা নিয়েছি তার সঙ্গে অলরেডি কন্ট্যাক্ট করেছি, দেখা যাক কতটুকু সলভড হয়। তবে সলভ তো কিছুটা হবেই, কিছু কিছু টেকনিক্যাল ফল্ট আছে, সেটা ওভারকাম হবে। তো লেটেস্ট আপডেট আমি আবার দেব। তো ওভারঅল আমার এই কিচেন সেটআপটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আচ্ছা, ফাইনালি লেটেস্ট আপডেট এসে গেছে। এই সন্ধেবেলার পরে, মানে কিছুক্ষণ আগে ওনার সাথে ফোনে কথা হলো। তো উনি যেটা আপডেট দিলেন, অ্যাকচুয়ালি এই কিচেন সেটআপটা উনি তৈরি করেছিলেন পুরনো ক্রেটার মডেল অনুসারে। আমারটা নতুন ক্রেটা 2025-এর মডেল, তাই জন্য সেখানে কিছু ডাইমেনশান বা মেজারমেন্টের তফাৎ এসেছে। তো উনি যেটা বললেন যে ডোন্ট ওয়ারি, আমাকে একটাই কাজ করতে হবে, এই সেটআপটাকে আবার একবার প্যাক করে দিল্লিতে সেন্ড করতে হবে। যদিও টোটাল ফাইন্যান্সিয়াল কস্ট উনি বিয়ার করবেন, আমাকে কিছুই করতে হবে না। এই সেটআপটা উনি তুলে নেবেন আর আমার জন্য আবার তৈরি করবেন নতুন করে, নতুন ক্রেটার মডেলের কিচেন সেটআপ। তো মডিফাইড কিচেন সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট ভিডিওতে। টাটা, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই।